এক যুদ্ধবিধ্বস্ত দেশে আমরা আমাদের নায়ক আহমেদকে দেখছি। তিনি একজন সাহসী মুসলিম সৈনিক, যিনি যুদ্ধের পক্ষে প্রস্তুতি নিচ্ছেন। বন্দুকের গুলির আওয়াজ দূরে শোনা যাচ্ছে, কিন্তু আহমেদ শান্ত। তার হৃদয়ে শান্তির একটি আলোকমালা ছড়িয়ে আছে, এটি ঈমানের ফল। যুদ্ধের আগে নিজেকে প্রস্তুত করতে আহমেদ নামাজ পড়ে এবং আল্লাহকে ডাকেন। হে আল্লাহ, আমাকে শক্তি দাও, তিনি বলেন। চোখ বন্ধ করে তিনি গভীরভাবে শ্বাস নেন। তিনি মনে করেন আল্লাহ সবসময় তার পাশে আছেন। প্রতিটি প্রার্থনা তাকে আরও বেশি আশাবাদী করে তোলে। আহমেদের মনে আসে তার পরিবারের কথা। তাদের মুখ, তাদের আশা, এই ভাবনাই তাকে সাহস যোগায়। তিনি জানেন, যদি তিনি একে অপরকে সহায়তা করেন, তাহলে তারা এই কঠিন সময়কে মোকাবেলা করতে পারবে। তার বিশ্বাসের ভিত শক্তিশালী, তিনি জানেন যে আল্লাহর সাহায্য তার সাথে রয়েছে। এমন অনুভব নিয়ে আহমেদ যুদ্ধে প্রবেশ করে। তার হৃদয়ে একটা দৃঢ়তা রয়েছে, সে আল্লাহর কাছে আশ্রয় খুঁজে পেয়েছে, আর সেটি তার আত্মবিশ্বাসের মূল। যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আহমেদ চারপাশে বিশৃঙ্খলা ও ধ্বংসের দৃশ্য দেখে। গুলি, চিৎকার এবং মানুষদের দৌড়ানো, সবকিছু একসাথে ঘটে। তার সহযোদ্ধাদের মুখে ভয় ও বিভ্রান্তির ছাপ। কিন্তু আহমেদ তাদের দেখে ভেঙে পড়েন না। বরং তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তিনি মনে মনে বলেন। কিছু আয়াত তার মনে ভেসে ওঠে। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তাদের উপর কোনো ভয় নেই, এই ভাবনা তাকে শক্তি দেয়। তিনি জানেন, ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সাহসিকতা দেখানো আরও গুরুত্বপূর্ণ। মাথা তুলে তিনি তাদের দিকে তাকান। আমরা একসাথে আছি, আল্লাহ আমাদের সাহায্য করবে, তিনি অকপটে বলেন। এই কথাগুলো তার সহযোদ্ধাদের মধ্যে আশা জাগিয়ে তোলে। কিছুটা আশ্বস্ত তারা। আহমেদ দৃঢ়ভাবে তাদের সাহস দিতে থাকেন। তিনি জানেন, আল্লাহর উপর সমর্পণ করতে পারলে তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠবে। জমিনে ঘুরে বেড়ানো ক্ষুদ্র বালির মাঝে আহমেদের হৃদয়ে আশার আলো বিকিরিত হচ্ছে। তিনি আল্লাহকে ডাকেন, প্রস্তুত হন সামনের ঘটনায় লড়াই করার জন্য। যুদ্ধের মাঝখানে যখন প্রতিপক্ষের তীব্র আক্রমণ শুরু হয়, আহমেদ হঠাৎ করে তার দলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারপাশে শুধুই গোলাগুলি, ধোঁয়া ও বিশৃঙ্খলা, এতে তার মনে ভয় ঢুকতে চেষ্টা করে। কিন্তু তিনি থমকে যান না। এক মুহূর্তে একাকিত্ব অনুভব করে, তিনি একটি শান্ত স্থানে দাঁড়ান এবং আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করতে শুরু করেন। হে আল্লাহ, আমাকে একাকী বোধ করতে দিও না, তিনি মিনতি করেন। তার অন্তরে ইতিমধ্যে একটা শক্তি জাগে। মনে পড়ে, আল্লাহ সবসময় তার সাথে আছেন। চোখ বন্ধ করে তিনি কোরআনের কিছু আয়াত মন্ত্রের মতো আওড়ান। এই মুহূর্তে তার মনে হয় যেন আল্লাহ তাকে নির্দেশনা দিচ্ছেন। আহমেদ অনুভব করেন, হৃদয়ের গভীরে এক নতুন সাহস সৃষ্টি হচ্ছে। সে ভাবে, আমি একা নই, আল্লাহ আমার সহায়তা করছেন। এই বিশ্বাস তাকে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে। তিনি আবারও ইতিবাচক মনে শক্তি খুঁজে পেতে শুরু করেন। বিশ্বাস দিয়ে তিনি সামনে এগিয়ে যান, তার উদ্দেশ্য পরিষ্কার, দেশের জন্য লড়াই করাই সার্থকতা। যুদ্ধের মধ্যে অসংখ্য সাউন্ডবার গতির মধ্যে আহমেদ কোনোরকমে তার ইউনিট খুঁজে বের করার চেষ্টা করে। হঠাৎ তিনি এক আহত শত্রু সৈন্যকে দেখতে পান। সৈন্যটি মেঝেতে পড়ে আছে, আর তার মুখে বিষণ্ণতা ও যন্ত্রণার ছাপ স্পষ্ট। আহমেদের হৃদয় একটা কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য তিনি থমকে যান। শত্রুর প্রতি প্রতিশোধ নেওয়ার সুযোগ সামনে এসে দাঁড়িয়ে, কিন্তু তার ঈমানের শিক্ষাটি আবির্ভূত হয়। উপরওয়া যিনি দয়া করেন, তারা মর্যাদা পান, এই কথাটি মনে পড়ে। আহমেদ কিছুটা হেজিটেটিং করে, কিন্তু তার সাহস এবং মানবতা তাকে ধাক্কা দেয়। তিনি সামনে এগিয়ে যান এবং আহত সৈন্যের দিকে ধরা একটা জলবাহী খাবারের বোতল নিয়ে আসেন। দুঃখিত, ভাই, আমি সাহায্য করতে চাই, তিনি বলেন। আহত সৈন্য আহমেদের দিকে তাকায়। তার চোখে অশ্রু। আহমেদ বোতলটি তাকে দেয় এবং সাহায্য করে উঠে দাঁড়াতে। এই মুহূর্তে প্রাণীজগতের বন্ধন ফুটে ওঠে। এক মুহূর্তের জন্য শত্রু পূর্ববর্তী সম্পর্কের সীমারেখা মুছে যায়। আহমেদের হৃদয়ে সত্যিকার মানবতার পরিচয় প্রকাশ পায়, যুদ্ধের মাঝেও কম্প্যাশন সম্ভব। আহমেদ 1 ঘণ্টা ধরে নিজের ইউনিট খুঁজে বের করার চেষ্টা করছিল। অবশেষে তিনি তার সহযোদ্ধাদের কাছে পৌঁছান। তাদের চেহারায় ক্লান্তি ও উদ্বেগ ছিল। তবে আহমেদ জানতেন, এখনই তাদের সাহসের প্রয়োজন। আমি একা ছিলাম, তিনি বললেন, কিন্তু আল্লাহ আমাকে শক্তি দিয়েছিলেন।
যেখানেই যাই তিনি আমার সাথে ছিলেন। তার কথা শুনে সহযোদ্ধারা উৎসুকভাবে তাকিয়ে থাকল। আহমেদের নিঃসঙ্গতার গল্পে যেন নতুন আশার আলো স্পর্শ করল তাদের। আমরা একসাথে আছি, আহমেদ নিশ্চিতভাবে বলল। আল্লাহ আমাদের সাহায্য করবে। ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের মনোবল শক্ত করতে হবে। আমরা যদি নিজেদের বিশ্বাস করি তাহলে আমরা অতিক্রম করব। আহমেদ কোরআনের কিছু আয়াত তাদের মনে করিয়ে দিলেন। যারা আল্লাহর প্রতি ধৈর্য রাখে তাদের সাহায্য আসবে। তার কথাগুলো যেন আগুনের মতো লেগে যায়। সহযোদ্ধাদের মধ্যে নতুনভাবে সাহস ফিরে আসে। যুদ্ধের স্রোতে আহমেদের দৃঢ়তা ও ঈমান তাদের মধ্যে এক ভিন্ন জোয়ার নিয়ে আসে। সবাই একত্রে দাঁড়াল, তাদের চোখে এখন আগুন আর আশার প্রতিফলন। আল কাওম, চলুন, আহমেদ চেঁচালেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে আবারও তারা এগিয়ে চলে। যুদ্ধ চলতে থাকল এবং উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। আহমেদ অনুভব করলেন যে সময় এসেছে কিছু করা। শত্রুরা তাদের অবস্থান শক্তিশালী করেছে এবং তীব্র আক্রমণ চলছে। তার মনে একটা দৃঢ় সংকল্প তৈরি হল, এবার তাকে এগিয়ে যেতে হবে। এটি আমাদের সময়, তিনি সহযোদ্ধাদের বললেন। আল্লাহ আমাদের সাহায্য করবে, বিশ্বাস রাখো। তার কথাগুলো যেন এক নতুন শক্তি যোগায়। আহমেদ জানতেন তাদের হতাশা কাটিয়ে উঠতে হবে। তবে সিদ্ধান্ত নিতে হবে, শত্রুর দিকে আক্রমণের জন্য বেরিয়ে আসবেন নাকি পিছু হটবেন। আহমেদ প্রায় অস্থির হয়ে পড়ল, কিন্তু তার হৃদয় ঈমানের আলো জ্বলছিল। তিনি আল্লাহর প্রতি প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে সঠিক পথে নিয়ে চলো। অবশেষে তিনি চিৎকার করে উঠলেন, আমরা ধাক্কা দেব। সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি অগ্রসর হলেন। তার পা যেন দ্রুত চলতে লাগল। প্রতিটি পদক্ষেপে সাহস অনুভব করতেন, আল্লাহ যেন তাকে শক্তি দিচ্ছেন। এখন তাদের চোখের সামনে শত্রু। আহমেদ জানালেন, ভয়শূন্য হয়ে লড়াই করতে হবে। তিনি নিঃশ্বাস নেন, নেতৃত্ব নিয়ে এগিয়ে যান। তিনি জানতেন আল্লাহর সাহায্য তাকে সহায়তা করবে। রাতের অন্ধকার কেটে সকাল করতে শুরু করল, আর যুদ্ধ শেষ হল। আহমেদ ও তার সহযোদ্ধারা যখন শত্রুকে পরাজিত করলেন তখন আনন্দের স্রোত তাদের মনকে ভরিয়ে দিল। এটি শুধুমাত্র একটি সামরিক জয় ছিল না, বরঞ্চ এটি তাদের ঈমানের শক্তিরও একটি প্রতীক। আমরা সফল হয়েছি, আহমেদ উল্লাস করে চিৎকার করলেন। তার সহযোদ্ধারা একত্র হয়ে তাকে ঘিরে ধরলেন। উল্লাসে তারা আল্লাহকে ধন্যবাদ দিল। এই মুহূর্তে তাদের কষ্ট ও সংগ্রামের মূল্য বুঝতে পারেন। বিশ্বাসের শক্তি তাদের বাঁচিয়েছিল। তারা দেখেছিল আল্লাহর সাহায্য ও একতাবদ্ধতার মাধ্যমে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আমাদের বিশ্বাস আর দয়া থেকে এই জয় এসেছে, আহমেদ বললেন। তার এই কথাগুলো বন্ধুরা হোলহার্টেডলি স্বীকার করল। জয় উদযাপন করতে তারা একত্রে দাঁড়িয়ে পড়ল। আহমেদ বললেন, আজকের এই দিন আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করেছে। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসি দিয়ে তাদের সম্পর্কের অটুট গঠন অনুভব করল। তাদের হৃদয়ে এক নতুন শক্তি এবং সাহস তৈরি হল। এই যুদ্ধের শিক্ষা তাদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহৎ বিশ্বাস এবং একতা সবকিছুকে সম্ভব করে তোলে। যুদ্ধ শেষ হওয়ার পর আহমেদ বসে পড়ে। চারপাশে ধ্বংসস্তূপ আর আহত সৈন্যদের দেখলে তার হৃদয়ে দুঃখ অনুভব করে। তবে এবার তিনি যেন আরও দৃঢ়, আরও বাস্তববাদী। যুদ্ধের সময় তিনি যে সাহস ও শক্তি পেয়েছিলেন তা তার জীবনকে বদলে দিয়েছে। তিনি ভাবতে থাকেন, এটি শুধু শারীরিক যুদ্ধ নয়, আমি নিজের ভিতরের যুদ্ধও জিতেছি। তার মধ্যে একটা শক্তিশালী বিশ্বাসের অনুভূতি আছে। আল্লাহর উপর অবিচল বিশ্বাস এবং সহানুভূতির মধ্য দিয়ে তিনি যা পেয়েছেন তা সত্যিই মহৎ। আহমেদ তার সৈনিক বন্ধুদের দিকে তাকিয়ে মনে করে, এই শিক্ষা আমাকে জীবনের প্রতিটি যুদ্ধে সাহায্য করবে। তিনি জানেন, যুদ্ধের ক্ষতের পাশাপাশি তাতেই তার আত্মবিশ্বাস ও দৃঢ়তা আরও বেড়ে গেছে। আগামীতে আমি এই মূল্যবোধ নিয়ে চলব, তিনি সিদ্ধান্ত নেন। জীবনকালে নানা চ্যালেঞ্জ আসবে, কিন্তু তিনি জানেন তার ঈমান তাকে সবকিছুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত করবে। তাই তিনি তার যাত্রাকে স্বীকৃতি দেয় আর তার বিশ্বাস ও সাহসকে চিরকাল ধরে রাখার প্রতিজ্ঞা করে। আল্লাহর সাহায্যে আমি সবসময় সামনে এগিয়ে যাব, তার মনে দৃঢ় প্রতিজ্ঞা রূপ নেয়।